হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই এখন রিসেলিং এর জন্য অনেক সাইডে কাজ করছি। আবার কেউ নতুন ভাবে জয়েন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় কোনটা ভালো, কিভাবে আমরা কাজ করব অনেকেই আমাদের অভিজ্ঞতাটা নাই। সেই ক্ষেত্রেও আমরা একটু চিন্তা করি কিভাবে কাজ করা যায়, কিভাবে কাজ করলে ভালো হয়। আ কোন সাইড নিয়ে কাজ করলে ঝামেলাটা একটু কম মনে হবে। সবকিছু মিলেই আপনাদের জন্য আমি একটা সাইট নিয়ে আজকে এসেছি আপনাদের কাছে। এখানে আমি এ টু জেড দেখাবো কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন এবং এখানে বেনিফিটটা কিভাবে আসবে। সবকিছু মিলেই আসলে এখানে একটা সাইট আমি আপনাদের কাছকে রিসেলিং এর জন্য উন্মুক্ত করব। যদিও অনেকেই জানেন, অনেকে হয়তো এটা নিয়ে রিসেলিং করছেন। তারপরেও অনেকে বলতেছেন যে এটা টোটালি খুব সুন্দরভাবে একটু যদি মানে A to Z যদি টোটাল প্রসেসিংটা একটু দেখানো হয় তাহলে হয়তো আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো আমি সেই আহ, সব বিবেচনা করেই আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা সবাই বুঝতে পারবেন যে কিভাবে আসলে এই সাইটটাতে রিসেলিং করা যাবে এবং কিভাবে কাজ করতে পারবেন। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা আগে দেখব আহ, কোন সাইড নিয়ে কাজ করতে চাচ্ছি। তো আমি জানি না আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, তারপরেও আমি নতুন করে এটা আপনাদেরকে দেখানোর জন্য শুরু করছি। তো আমরা প্রথমে রিসেলিং সাইটটাই চলে যাব, তাদের ওয়েবসাইটে। তাদের সাইটের নাম হচ্ছে needme.com.bd। এটা হচ্ছে তাদের সাইট। রিসেলিংয়ে তাদের মোটামুটি প্রোডাক্ট আছে, খুব যে বেশি প্রোডাক্ট তাও না, তারপরেও মোটামুটি কিছু প্রোডাক্ট রেখেছে গতানুগতিক মার্কেট থেকে একটু বাইরে, একটু ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে। আমি নিজেও তাদের পেজে ঘোরাঘুরি করেছি। তো এই ধরনের কিছু জিনিসপত্র সচরাচর সব সাইডে দেখা যায় না। তো আপনারা নিজেরাও এই সাইটগুলো দেখতে পারেন। এখানে কাপড় চোপড়গুলোর দামও যে খুব একটা বেশি তা না, মোটামুটি আপনারা এইসব প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে পারবেন আমি আশা করছি। তো প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট আসলে কিভাবে একটা রিসেলিং অ্যাকাউন্ট করে সেটা আগে দেখব। দেন তারপরে রিসেলিং অ্যাকাউন্ট থেকে কিভাবে প্রোডাক্ট সেল করব, আমরা টোটাল প্রসেসটাই অর্ডার সিস্টেমটাও আমরা একটু দেখে নেব। এই যদি একটু ভিডিওটা একটু লম্বা হবে, আমার মনে হয় আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আমি খুবই খুশি হব। আর যারা ভিডিওটা দেখছেন, আমার একটু অনুরোধ থাকবে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা বেল বাটন অন করে দিবেন যেন নেক্সট কোনো ভিডিও আসলে আপনারা সবার আগে যেন বুঝতে পারেন। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ থাকবে। তো আমরা শুরু করি, আমরা একটা অ্যাকাউন্ট করি। তো প্রথমেই দেখেন নিডমির রিসেলিং প্ল্যাটফর্মের প্রথম সাইটটা হচ্ছে এটা। এখানে দেখেন বিকাম এ রিসেলার এবং ডান দিকে উপরে দেখেন একটা কর্নারে সাইন ইন, দুটো জায়গায় আছে। তো আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা একটা সেলার অ্যাকাউন্ট করতে পারবো। তো ওকে, সমস্যা নেই, আমরা এখানে একটা সেলার অ্যাকাউন্টে যাই। বিকাম এ রিসেলার আমি একটা ক্লিক করলাম। এটা হচ্ছে তাদের ফর্ম। প্রথমে হচ্ছে সাইন ইন আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন। যদি আমি সাইন ইনে ক্লিক করি তাহলে এইটা নীল হয়ে যাবে। আর যদি আমি নতুন অ্যাকাউন্ট করতে চাই তখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বারের পর একটা ওটিপি আসবে। দেন ভেরিফাই করে আমরা একটা ফর্ম ফিল আপ করে দিব। করে দিলে সেটা প্রসেসিংটা শুরু হয়ে যাবে। তো আমরা একটা গতানুগতিক একটা নাম্বার দিই। আই থিঙ্ক একটা নাম্বার দিয়ে আমরা একটু রেজিস্ট্রেশন প্রসেসটা একটু দেখি। তো আমি একটা নাম্বার র্যান্ডমলি দিচ্ছি। এখানে আমি ওটিপিতে সেন্ড করলাম।
দেখি আমার ওটিপিটা আগে আসুক, আসলে হ্যাঁ আমার ওটিপিটা চলে আসছে। আমি ওটিপিটা দিয়ে নিই, 322353। এটা হচ্ছে একটা ওটিপি, আমি ভেরিফাই করে নিলাম। এখন আসছে এই রিসেলিংয়ের একটা ফর্ম। এখানে দেখেন কিছু লাল চিহ্ন দেয়া আছে, এইগুলোকে আপনারা পূরণ করে দিবেন। ঠিক আছে, এগুলো পূরণ করে দেবেন যেন লাল চিহ্নগুলোই আসলে মেন, এরা সেইভাবে এখানে সাজিয়েছে। তো এইভাবে আমরা এটাকে পূরণ করে দেব। ঠিক আছে, তো প্রথমে ধরেন এখানে একটা নেম, এখানে একটা ইমেল অ্যাড্রেস, তারপর একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড, এটা রিপাসওয়ার্ড, তারপর আপনার যে পেজ নিয়ে বা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন সেই ওয়েবসাইটের নাম বা পেজের একটা নেম দিয়ে দেবেন। ঠিক আছে, তো এইভাবেই। আর এখানে আপনি শপ অ্যাড্রেস আপনার না দিলেও চলবে, ডিস্ট্রিক্টটা যদি দেন ভালো কথা, না দিলেও কোনো ক্ষতি নেই। আর রেফার কোড, ওনাদের একটা রেফার কোড আছে, সেই রেফার কোডটা এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা মাস্ট, রেফার কোডটা ইউজ করতে হয়। আর ব্যাংকিং মোবাইল, আপনারা মানে যে মাধ্যম দিয়ে টাকাটা নিতে চান, এটা বিকাশ, এখানে বিকাশই শুধু অনলি দেওয়া আছে। আমি যতটুকু জানি ওনাদের নগদও আছে। তো আপনারা বললে হয়তো ওনারা নগদটা সেট করে দিবে ওনাদের পার্সোনাল ড্যাশবোর্ড থেকে, অ্যাডমিন প্যানেল থেকে। আর এখানে হচ্ছে বিকাশের নাম্বার। আর এখানে যদিও এনআইডি ফন্ট এবং এনআইডি ব্যাগ দেওয়া আছে, এখানে এনআইডি না দিলেও হবে, এখানে না দিয়েও আপনারা সাবমিট করতে পারবেন। এখানে দুইটা ছবি দিয়ে দেবেন আপনারা। এখানে আছে চুজ ফাইল, যেটা জেপিজি, পিএনজি এবং ফাইল সাইজ মিনিমাম 300 KB পর্যন্ত সাপোর্ট করবে। ঠিক আছে, তো এই হচ্ছে এখানকার কন্ডিশন। আমার মনে হয় আপনারা সবাই সব কিছু এখানে দিতে পারবেন। আহ, সেই জন্য তো আমি একটা এখানে একটা না একটা অ্যাকাউন্ট করি, আপনারা দেখেন, আপনারা এইভাবেই কাজটা করবেন। তো আমি আমার একটা নাম দিই, মিস্টার এমডি আব্দুর রহমান। ইমেল অ্যাড্রেস, আমি একটা ইমেল অ্যাড্রেস দিই, সেটা ধরেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, আমি একটা ইউজার অ্যাড্রেস দিব। আমি ইউজার অ্যাড্রেস আমি এটাই দিই, ইমেলের ফার্স্ট অংশটাই আমার মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ, আর আমি একটা র্যান্ডমলি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিই। ঠিক আছে, সেটা তারপরে একটা ফেসবুক পেজ, আমি একটা ফেসবুক পেজের অ্যাড্রেস দিব। ওয়েট, আমি একটা ফেসবুক পেজের একটা অ্যাড্রেস দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা আইডি, আমি দেখি আমার এখানে পেজ আছে, একটা পেজের একটা লিংক আমি কপি করে এখানে দিয়ে দিই। তাহলে আপনাদের সব কিছুতেই আই থিঙ্ক বোঝার সুবিধার্থে আমি কাজটা করছি। তো আপনারা আপনাদের ফেসবুক পেজের ইয়েটা দিয়ে দিবেন। আমি পেয়েছি, লিঙ্কটা আমি কপি করেছি। আমি লিঙ্কটা একটা জায়গাতে কপি করে পাঠিয়ে দিই। ওকে, আমি লিঙ্কটা পেয়েছি।
আমি লিঙ্কটা একটু কপি করে নিই, সরি একটু সময় নিচ্ছি আমি কাজের। ওকে, আমি লিঙ্কটা কপি করে পেস্ট করে দিয়েছি। তারপরে ধরেন ডিস্ট্রিক্ট, আমি যেহেতু ঢাকায় থাকি আমি ডিস্ট্রিক্ট ঢাকা দিলাম। রেফার কোড ওনারা আমাকে একটা রেফার কোড দিয়েছে এরকম। আর মোবাইল ব্যাংকিং, এখানে মোবাইল ব্যাংকিং নাম্বারটা দিতে হবে। আর একটা চুজ ফাইল, একটা ফাইল যে কোনো একটা চুজ ফাইল আপনারা দিতে পারেন। আমি একটা ছবি নিয়ে রাখি আপনাদের দেখার সুবিধার্থে। আমি একটু সময় নিচ্ছি, আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। কপি পেস্ট, ওকে। আচ্ছা, আমি আমার একটা বাচ্চার ছবি এখানে সেভ করে দিচ্ছি। এটাও সেম, আমি সেম ছবি দুই সাইডেই দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এখানে দেখেন একটা টিক চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে এটাকে সাবমিট করে দিতে হবে। মানে দেখেন আমরা করে চেক করে নিই যে প্রত্যেকটা রেড চিহ্নগুলো আমরা পূরণ করেছি কিনা। হ্যাঁ, প্রত্যেকটা রেড চিহ্ন আমরা আই থিঙ্ক পূরণ করে নিয়েছি। হ্যাঁ, আমরা রেড চিহ্নগুলো পূরণ করে নিয়েছি। এখানে আমি সাবমিট করে দিলাম। দেখেন আমাদের এটা রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি একটা রিসেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল প্রসেসটা, যে একটা রিসেলার অ্যাকাউন্ট আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, জাস্ট সেটা আমি আপনাদেরকে দেখালাম। আই থিঙ্ক এটা আপনারা সবাই করতে পারবেন। এখন একটা রিসেলার অ্যাকাউন্ট আমরা সাইন ইন করবো, দেন আমরা কাজ করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা সাইন ইনে চলে যাচ্ছি, একদম ডিরেক্টলি সাইন ইনে গেলাম। বা আমরা যদি আমরা যদি ওইভাবেও আসি, প্রথমে আমরা নেটমির সাইডে আসব। সাইডে আসলে সাইডটা এরকম থাকবে, আমরা ডান দিকের উপরের কর্নারে সাইন ইন লেখাটা আছে, এটাতে একটা ক্লিক করব। এখন দেখেন এখানে সাইন ইনটা আছে আর রেজিস্ট্রেশন আছে, তো আমাদের সাইন ইনে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে অ্যাকাউন্ট থেকে সাইন ইন করেছিলাম সেই অ্যাকাউন্টটাতে যাব। আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, আমি সেটাতেই লগ ইন করছি। আমি লগ ইন করছি। এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, আমরা এই অ্যাকাউন্টে লগ ইন করেছি। এখানে দেখেন এটা একটা রিসেলার অ্যাকাউন্ট সাইট। ঠিক আছে, মানে আপনাদের বোঝানোর জন্য খুব সহজ হবে এই সাইটটা দেখাতে পারলে। এখানে দেখেন ড্যাশবোর্ডে দেওয়া আছে কি ওভারভিউ। ওভারভিউটা হচ্ছে এখানে ব্যালেন্স টাকা, যে আপনি যেটা সেল করেছেন সেই কমিশনের এখানে ব্যালেন্স, আর এখানে পেন্ডিং ব্যালেন্স দেওয়া আছে। মানে এটা এখনো ডেলিভারি শেষ হয়নি, সেই জন্য এটা পেন্ডিং ব্যালেন্স দেখাচ্ছে। আর এরপরে দেখেন মাই শপে আপনি নেটবিট থেকে যে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন, এখানে সেই প্রোডাক্টগুলো থেকে যাবে। আমি সেটা দেখাবো কিভাবে আপনারা কালেক্ট করে নেবেন। আর এরপরে আছে অর্ডার কিভাবে দিতে হয় সেটারও একটা সিস্টেম আছে, এখানে অনেক অর্ডার দেওয়া আছে। এরপর আছে পেমেন্ট সিস্টেম, কিভাবে পেমেন্ট রিকোজিশন দিবেন আপনারা, আপনাদের যখন অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে শো করবে সেই টাকাটা আপনারা কীভাবে লিখে কীভাবে দিবেন সেটার একটা রিপোর্ট। তারপরে এডিট প্রোফাইল, আপনারা এখানে গেলে এই প্রোফাইলটা আপনারা এডিট করতে পারবেন। ঠিক আছে, আমি ওখানে বিকাশ নাম্বার দিয়েছিলাম না, তো এইখানে আপনারা দেখেন এখানে বিকাশ নাম্বার দিতে পারবেন, এখানে ব্যাংক মোবাইল ব্যাংকিং সব দেওয়া আছে। এখানে বিকাশ নাম্বার দিয়ে সাবমিট করে দিলে বিকাশ নাম্বার আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে টোটাল এখানকার প্রসেস। তো আমরা দেখি প্রথমে আমরা একটা প্রোডাক্ট নিব। ঠিক আছে, আমরা ফার্স্ট একটু ড্যাশবোর্ডে চলে যাই।
যে আমরা এখানে তো প্রোডাক্ট দেখা যাচ্ছে না, আমরা প্রথমে এই যে লোগো আর এই যে নিড মি লেখা এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করলে আমরা টোটাল প্রোডাক্টের সাইডে চলে আসব এবং প্রোডাক্টের প্রাইসগুলো এখন আমরা দেখতে পারবো। এতক্ষণ আমরা এই প্রোডাক্টের প্রাইসগুলো দেখতে পাচ্ছিলাম না, কারণ যতক্ষণ রেজিস্ট্রেশন করা না হয় এবং সেটা রেজিস্ট্রেশন করার পরে ওনরা নির্বির তরফ থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়ার পরে দেন আমরা এই অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারি এবং তখনই আমরা লগ ইন করে এই প্রাইসগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো ধরেন আমি এরকম একটা প্রোডাক্ট আমি আমার মাই শপ, আপনারা হয়তো দেখেছেন এখানে মাই শপ বলে একটা শব্দ আছে, এই যে মাই শপ, মাই শপে আমি আমার প্রোডাক্টগুলো অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে যাব নিডমিতে এবং নিডমিতে যাওয়ার পরে দেখেন এখানে একটা প্লাস আইকন দেওয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্টের এসে একটা প্লাস আইকন দেওয়া আছে। তো এই প্লাস আইকনে ক্লিক করলে এই প্রোডাক্টটা আমার মাই শপে চলে যাবে। তো আমরা এটাতে একটু ক্লিক করি, দেখেন এটা একটা মাইনাস চিহ্ন হয়ে গেছে, মানে আমার মাই শপে অ্যাড হয়ে গেছে। তো আমরা আরেকটা প্রোডাক্টও একটু অ্যাড করে রাখি, কারণ আমরা এটাকে অ্যাড করব, এটাও দেখেন মাইনাস চিহ্ন দেখাবে, এটা দেখেন এটাও আমাদের এটাও অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আমাদের শপে চলে যাই, শপে যে মাই শপে আমরা চেক করব, এই দেখেন আমরা যে দুটো প্রোডাক্ট মাই শপে এনেছি সেই দুটো প্রোডাক্ট চলে এসেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মাই শপে, মানে আপনার স্টোরে প্রোডাক্টগুলো অ্যাড করে রাখার জন্য আমরা, মানে আপনার স্টোরে রাখলে দেন যে কোনো সময় প্রোডাক্টগুলো খুঁজতে সুবিধা হয়, যে হ্যাঁ আপনার এই প্রোডাক্টগুলো আপনি আপনার পেজে বা আপনার কোনো ওয়েবসাইটে দিয়েছেন, সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, যে এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে কাজ করছেন, তো সেই প্রোডাক্টগুলো এখানে আপনি ক্যাটাগরিতে রেখে দিলেন এবং যে কোনো সময় আপনি এখান থেকে প্রোডাক্টগুলো অর্ডারও দিতে পারবেন বা অন্য কাজও করতে পারবেন। তো ঠিক আছে, আমরা এখন মাই শপে নেওয়ার ব্যাপারটা দেখলাম। এরপরে দেখব যে একটা প্রোডাক্ট আমি আমার কাস্টমারের কাছে আমার ফেসবুক পেজ আমি দিয়েছিলাম, সেখান থেকে আমি একটা অর্ডার পেয়েছি। তো অর্ডারটা আমি কিভাবে সাবমিট করব, তাই না? তো আমার সেই অর্ডারটা সাবমিট করার জন্য আমার কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমাদের দেখতে হবে। তো প্রথমে চলে যাই, আমার একটা কাস্টমার ধরেন আমার এই প্রোডাক্টটা চুজ করেছে, আমার ফুড গ্রাইন্ডারটা পছন্দ করেছে, তো আমি এটাকে বাই নাও করব প্রথমে। এখন বাই নাও করলে প্রথমে প্রোডাক্টটা এভাবে আসবে। আচ্ছা, আমরা কি শুধু এটা দিয়ে দেখাবো না একটা, ওকে ফাইন, আমি এটা দিয়ে একটা দেখাই। তো ঠিক আছে, এটা আমার একটা প্রোডাক্ট, এটা কালার একটাই, এটার প্রোডাক্ট প্রাইস ছিল কত আমাদের 880 টাকা। আমি এটা ফেসবুকে বা অন্য কোনো মার্কেট প্লেসে কত টাকা সেল করতে পেরেছি, আমি সেইটা সেই প্রাইসটা মানে অর্ডার প্রাইস আমার কাস্টমার কাছে আমি কত টাকা দিয়ে বিক্রি করছি সেই প্রাইসটা আমি এই জায়গাতে বসাবো অর্ডার প্রাইসের জায়গায়। ধরেন আমি এই প্রোডাক্টটা 1150 টাকায় সেল করেছি, তাহলে আমার দেখেন প্রফিট মার্জিন কত, 270 টাকা। এখানে ক্যালকুলেশন অটোমেটিক্যালি চলে আসবে। আমি যদি এখানে 1250 টাকা লিখতাম, আমার ক্যালকুলেশনে চলে আসতো কত, 370 টাকা। ঠিক আছে, তো ওকে, আমি প্রথমে যেটা লিখেছিলাম 1150 টাকা আমি অর্ডার পেয়েছি। তো এখন অর্ডার পাওয়ার পরে আমি এই অর্ডার প্রাইসটা এখানে লিখবো, আমার কমিশন বা আমার প্রফিট মার্জিনটা এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেশন চলে আসবে। এরপরে আমরা কি করব, অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টে ক্লিক করব। আমাদের যখনই আমাদের প্রোডাক্টটা সব ঠিকঠাক মতন আছে, প্রোডাক্টের সব কিছু দেখে নিব, কালারটা ঠিক আছে কিনা, আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ছবি বা সেই প্রোডাক্টটা ঠিক আছে কিনা, আমার অর্ডার প্রাইসটা ঠিক আছে কিনা, সব কিছু দেখার পরে দেন আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। ও আমাদের এখানে কালারটাও একটু সিলেক্ট করে নিতে হবে, সরি, এখানে লেখাই আছে সিলেক্ট কালার, তো আমি কালারটা সিলেক্ট করলাম, দেওয়ার পরে আমার অ্যাড টু কার্ট এ ক্লিক করলাম। এখন দেখেন অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এখানে চলে আসলো যে সিলভার কালার, প্রাইস কত 1150, কোয়ান্টিটি কত একটা, সাব কত 1150। এখানে আমি যদি দুইটা প্রোডাক্ট নিতে চাই দুটাও নিতে পারবো, একটা হলে একটা নিতে পারবো, যেটা যে কয়টা প্রোডাক্ট আপনি চুজ করতে চান বা যে কয়টা নিতে চান। এখন নেওয়ার পরে দেখলাম যে সব কিছু আমার ঠিক আছে, দেন আমি এখানে চলে যাব প্রসেস টু চেক আউট, এখানে আমি এটা ক্লিক করব।
এটা ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ফর্ম আসবে। এরকম একটা ফর্ম আসলে আমরা এই ফর্মটাতে দেখতে পারবো যে এখানে আমাদের ফর্মে যে যে কাস্টমার যে অর্ডার দিয়েছে সেই কাস্টমারের টোটাল কাস্টমার ইনফরমেশনটা এখানে পেস্ট মানে লিখতে হবে। তো আমরা একজনের টা মোটামুটি দিয়ে রেখেছি যে মিস্টার রিফাত, তার ফোন নাম্বার এত, সে হচ্ছে সম্ভবত চিটাগাং থাকে। হ্যাঁ, চিটাগাং থাকে। তো আমরা চিটাগাং, কক্সবাজার, চিটাগাং, চট্টগ্রাম। চট্টগ্রাম, চট্টগ্রাম। উনি সম্ভবত থাকে হচ্ছে রাঙ্গুনিয়া। আমরা এখানে খুঁজবো রাঙ্গুনিয়াটা কোথায় আছে। চিটাগাং দিলে চিটাগাংয়ের সমস্ত ইয়েটা চলে আসবে। এই যে রাঙ্গুনিয়া সদর, ঠিক আছে, রাঙ্গুনিয়া সদর চলে আসছে। এবং দেখেন এখানে সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, ডেলিভারি চার্জটা কিন্তু এখানে অটোমেটিক্যালি বসে গেছে যে ডেলিভারি চার্জটা কত। আর এখানে আমরা ডিস্ট্রিক্ট দিব, এখানে হচ্ছে ওনার থানাটা দিব। এখানে দেখেন রিফাত লিখছে, নাম রিফাত, থানা রাঙ্গুনিয়া, দক্ষিণ রাঙ্গুনিয়া, পাদুয়া বাজার, হাট বাজার, ঠিক আছে। তো রাঙ্গুনিয়া, তো আমরা রাঙ্গুনিয়া সদর। এখানে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেটাও আপনারা দিতে পারবেন। আর এখানে যদি কাস্টমারের কোনো ইমেল আইডি থাকে আপনার সরি, এখানে আপনারা দিতে পারবেন। দেওয়ার পরে এখন দেখেন এখানে ডান দিকে আপনাদের টোটাল কস্টিংটা চলে আসছে, যে টোটাল প্রোডাক্ট আমাদের কাস্টমার যে সে কত টাকা পে করবে সেটা হচ্ছে 1270 টাকা সে পে করবে, মানে 1150 আর 120, মোট টোটাল 1270 টাকা কাস্টমার পে করবে। তো এখানে নির্বিদ থেকে প্রথমে বলা হয়েছে প্রথম 5টা অর্ডার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে, ঠিক আছে। তো আমরা ওকে সেই প্রসেসটাই যাচ্ছি। আমরা এখানে একটা ক্লিক করলাম, দেন এই অর্ডারটা সব কিছু ঠিকঠাক থাকলে এই অর্ডারটা আমরা প্লেস করব। তো এখানে আমরা প্লেস অর্ডারে গেলাম। এখন নেক্সট যে পেজটা আসছে সেখানে আমাদের এখানে লেখা আছে থ্যাংক ইউ, অর্ডার হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে অর্ডারটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে পে করতে হবে। তো এখন দুইভাবে এখানে পে করা যাবে, সেটা হচ্ছে পে ফ্রম ওয়ালেট এবং পে ইন বিকাশ। যদি আমার ওয়ালেটে মানে নিটবিট সাইডে যে আমার অ্যাকাউন্ট আছে সেখানে যদি টাকা থাকে তাহলে আমরা পে ওয়ালেট দিয়েও পেমেন্ট করতে পারবো। আর যদি পে ওয়ালেট আমাদের নতুন অ্যাকাউন্ট হয়তো তাহলে পে ওয়ালেটে আমাদের কোনো টাকা থাকবে না, তখন আমাদের পে ইন বিকাশ এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন ওনাদের পেমেন্ট সিস্টেমের একটা নাম্বার দেওয়া আছে, যে এটা স্ক্যান করলে আপনার মোবাইলে বিকাশে যে যখন পেমেন্ট যাবেন তখন এইখানে স্ক্যান করলে ওনাদের কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওনাদের এটা চলে আসবে। তখন আপনি এখানে 120 টাকা, মানে ওদেরকে পেমেন্ট করার পর 120 টাকা, এখানে না সরি, এখানে হচ্ছে নাম্বার লিখবেন। আমি একটা র্যান্ডমলি নাম্বার লিখছি, এরকম একটা নাম্বার লিখবেন। আর দেখবেন যে বিকাশের একটা ট্রানজ্যাকশন আইডি আছে, একটা আইডি আছে, এরকম একটা ট্রানজ্যাকশন আইডি দেখবেন যে বিকাশের এখানে দেয়া আছে। তখন এখানে দিয়ে তখন এটা সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই এই অর্ডারটা ওনাদের ওখানে প্লেস হয়ে থাকবে। এবং অর্ডারটা যখন ওনারা প্লেস হয়ে ওনারা যখন দেখবে যে হ্যাঁ এটা ডেলিভারি চার্জ কমপ্লিট হয়ে গেছে এবং সাবমিট করেছে, এটা চেক করার পরে দেন এই অর্ডারটা ওনারা প্রসেস করবে, যে কিভাবে অর্ডারটা খুব দ্রুত আপনাদের পৌঁছানো যায় এবং প্রোডাক্টের প্রাইসটা সব কিছু মিলে এই অর্ডারটা ওনারা চেক করে দেন দেখবে। আমি এরকম একটা অর্ডার আমি আপনাদেরকে দেখাই। আমি আমার মূল অ্যাকাউন্টে চলে যাই এইখানে দেখেন, মনে করেন আমি ওখানে অর্ডার দিয়ে দিয়েছি একটা, এখানে একটা ওই দেখেন একটা অর্ডার প্রসেসিং লেখা রয়েছে, রেডি ফর ডেলিভারি লেখা রয়েছে, ঠিক আছে, কমপ্লিট, কিছু ক্যান্সেল আছে। এখন দেখেন এই যে প্রসেসিং, আমি এখানে একটু ক্লিক করলাম, এরকম একটা অর্ডার চলে আসবে। এই যে যেটা আমরা কেবলই দিলাম রাঙ্গুনিয়া রিফাত, সেই অর্ডারটা এখানে চলে আসছে, ঠিক আছে। এই অর্ডারটা এখানে শো করবে।
আমরা আরেকটা অর্ডারও দেখতে পারি, এখানে রেডি ফর ডেলিভারি, এটাও আমরা দেখতে পারি। এখানে প্রত্যেকটা অর্ডারই এখানে এভাবে চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা অর্ডারটা দেখতে পারবো। এখন যখন এই অর্ডারগুলো কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে এইভাবে কমপ্লিট লেখাগুলো আসবে, এইভাবে কমপ্লিট লেখা চলে আসবে, ঠিক আছে? এইভাবে কমপ্লিট লেখা চলে আসবে। এবং যখন এই কমপ্লিট লেখাগুলো চলে আসবে তখন আপনাদের এই পেমেন্ট এই অপশনটায় যাবেন। তখন দেখবেন যে এইখানে অ্যাভেলেবেল ব্যালেন্স শো করবে যে আপনার অ্যাকাউন্টে কয় টাকা আসছে, কয় টাকা জমা হয়েছে। আপনি তখন এই পেমেন্ট নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে তখন কি করবেন, তখন একটা পেমেন্ট রিকোয়েস্ট আপনাকে দিতে হবে নেটবির কাছে যে আমি এত টাকা আমার বিকাশ ওয়ালেটে নিতে চাই। তো ধরেন আমার এখানে 390 টাকা, আমি 390 টাকায় এখানে দিয়ে এখানে আমার বিকাশ ইয়ে করে এখানে আমি সাবমিট রিকোয়েস্ট দিলে সাথে সাথে এটা টোটালি চলে যাবে এবং এটা যখন পেমেন্ট আমি পেয়ে যাব তখন এখানে জিরো ব্যালেন্স শো করবে। তো এইভাবেই একটা পেমেন্ট আমরা নিতে পারবো এবং এটা পেমেন্ট আপনি রিকোয়েস্ট করার মনে হয় আমি যতটুকু জানি 6 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট দিয়ে দেবে নিডমির তরফ থেকে। যখন নিডমিগুলো ভেরিফাই করে দেখবে যে আপনার ব্যালেন্স ঠিক আছে, এই অ্যাকাউন্টে এতটুকু টাকা, তখন আপনাকে এভাবে দিয়ে দেবে। তো এটা হচ্ছে টাকা উত্তোলন করারও একটা সিস্টেম, আমি সেটাও আপনাকে দেখালাম। আর একটা জিনিস সেটা দেখানো যাবে যে আপনারা প্রোডাক্ট কিভাবে নিবেন এবং কিভাবে ফেসবুকে দিবেন সেটারও একটা প্রসেস আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আমি একটা পেজ আমি আই থিঙ্ক একটু অন করে নিই, সেটা ভালো হবে। আমি একটা ফেসবুক পেজ, একটু আমাকে সময় দিবেন, আমি একটা ফেসবুক পেজ আমি একটা ফেসবুক পেজে লগ ইন করে নিই। আমার কাছে ফেসবুক পেজ আছে, আমি একটা ফেসবুক পেজ, জাস্ট ওয়েট। সব gmail.com, একটু একটু আপনারা ইয়ে করেন, আমি জাস্ট একটা ফেসবুক পেজে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখালে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আমি ফেসবুক পেজটা একটু আগে অন করে রাখাই উচিত ছিল। AODAKR সিকিউরিটি কোড দিয়ে অন করতে হয়, তো একটু জাস্ট টাইম লাগছে, আপনারা একটু ধৈর্য ধরবেন প্লিজ। অলমোস্ট আমি পেজের কাছাকাছি চলে আসছি। ওকে, ফিনিশ। আমাকে আবার পাসওয়ার্ড দিতে হচ্ছে। 47 INS কন্টিনিউ।
আমি ফেসবুক পেজে এসেছি। আমি পেজটা জাস্ট লগ ইন করে নিই আগে। একটু ধৈর্য ধরবেন সবাই। আমি পেজটা পেয়েছি। আমি পেজটাকে এটা হচ্ছে পেজ। তো সেই ক্ষেত্রে আমরা একটা ফেসবুক পেজে কিভাবে প্রোডাক্ট আপলোড করব সেটারও একটা ইয়ে করে নিই। তো এখানে দেখেন আমরা যে প্রোডাক্টটা অর্ডার নিয়েছিলাম, জাস্ট এই প্রোডাক্টটাই আমি ইয়ে করি। তো এখানে হচ্ছে এটা ক্লিক করব, আমাদের যে ফুড গ্রাইন্ডারটা আছে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ফুড গ্রাইন্ডার 600 ওয়াট, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। হ্যাঁ, অ্যাডিশনাল ডেসক্রিপশন দেওয়া আছে, রিভিউ, আর এখানে হচ্ছে ডাউনলোড সিস্টেম। তিনটা এখানে জিনিস দেওয়া আছে, ঠিক আছে। এখানে ডাউনলোড দিলে এখানে প্রত্যেকটা জিনিস, যেমন ইমেজ, গ্যালারি ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন এবং প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন সবই চলে আসবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে আগে একটা ডাউনলোড দিয়ে নিই। এখানে আমরা একটা ডাউনলোড দিলাম। ডাউনলোডটা আপনাদের ডাউনলোড সাইডেই থাকবে, এবং ধরেন এখান থেকে আমরা ডেসক্রিপশন নেব এবং ফুড ব্লেন্ডার এটা না, আমরা এটাতে কপি করলাম। কপি করার পরে আমরা পেজে চলে আসব। পেজে এসে আমরা এখানে লিখব আমাদের প্রোডাক্টের নাম, তারপরে আমরা লিখব হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, ঠিক আছে। তো প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমাদের এইভাবে দেওয়া আছে। আমরা এটাকে কপি করব। কপি করে নিয়ে আমরা আমাদের পেজে যে এইভাবে একটা পেস্ট করে দিব। আর আমরা প্রোডাক্টের ছবিটা নিব। আমরা প্রোডাক্টের ছবি এখানে আমরা ডাউনলোড সাইডে দেখব যে প্রোডাক্টটা কোথায় আছে। ডাউনলোড সাইডে গেলে আমরা প্রোডাক্টটা দেখে দেখে ফেলবো। প্রোডাক্টটা হচ্ছে জিপ করা থাকবে, আমরা একটু আনজিপ করে নেব। হ্যাঁ, ওইখানেই আমরা আনজিপ করবো না, এক্সট্রাক্ট অল করলে প্রোডাক্টটা ওখানে আনজিপ হয়ে যাবে। তা আনজিপ হয়ে গেলে দেন আমরা কি করব, এখানে প্রোডাক্টটা আছে, এখান থেকে আমরা অ্যাড ফটো, এবং এখানে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোড, এখানে দেখেন আমাদের প্রোডাক্টের ছবি। এখানে প্রোডাক্টের দুইটা ছবি আছে। আমরা এটা বড় করেও এখান থেকে ছবি দেখতে পারবো। এই যে দুইটা ছবি, আমরা দুটোকে সিলেক্ট করে ওপেন করলে এখানে দুটো ছবি চলে আসবে। তো দেখেন দুইটা ছবি এখানে চলে আসছে। এখন আমরা এখানে আমাদের মতন করে আমরা কিছু লেখা রাখলাম, যে আমরা এখানে অফার প্রাইস দিয়ে রাখলাম 1150। তারপরে আমরা আরেকটু জিনিসও দিতে পারি, যেমন আমাদের একটা নাম্বার দিতে পারি, কল অথবা হোয়াটসঅ্যাপ। এই নাম্বারটা আমরা এরকম একটা নাম্বার দিলাম। তারপর আমরা আরেকটু লিখতে পারি, অর্ডার নাও, ঠিক আছে। আমরা এভাবেও দিতে পারি। তো আমরা এটাকে দিয়ে আমরা একটু সাজিয়ে নিতে পারি, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আমি জানি না আপনারা ফেসবুকে আসলে কিভাবে দেন, বাট আমার কাছে মনে হয় একটু ডেসক্রিপশনগুলো একটু লেখাগুলো যদি একটু আমরা সাজিয়ে দিতে পারি, তো সেটা দেখতে খারাপ লাগবে না। তো আমরা একটু সাজিয়ে দিই। আমার মনে হয় সাজিয়ে দিলে একটু বেশি সুন্দর লাগবে।
আমি বুঝতে পারছিলাম না যে আসছে কিনা। নেক্সট আমরা আর একটু কয়েকটা ইমোজি নিই। ইমোজি নিয়ে আমরা সুন্দর করে একটু সাবমিট করে এটা পোস্ট করব। একটু আই থিঙ্ক ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন প্লিজ। 35 মিনিট হয়ে গেছে অলমোস্ট। আমরা আর একটু কিছু দিব, এখানে একটা চিহ্ন দিব, আমরা একটা ফোনের একটা সিম্বল নিই। আই থিঙ্ক এটা ফোনের সিম্বল মনে হয় পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া গিয়েছে। আর আমরা একটা শপিংয়ের একটা চার্ট নিই। ওকে, আমরা এই কয়টা জিনিস দিয়ে আমরা সুন্দর করে একটু সাজিয়ে নেব। এখান থেকে আমরা কাট করে নিই, আমরা ফুড গ্রাইন্ডার এটা পেস্ট করে দিলাম যেন দেখতে সুন্দর লাগে। দেন আমরা একটা এটাকেও কাট করলাম, আমরা এটা প্রাইজের এখানে দিয়ে রাখলাম, যেটা একটা প্রাইস আমরা অফার করছি। আমরা এটা দিয়ে রাখলাম, এটা আমি কাট করে দিই, কাট করে নিই, এটার ফোন জন্য, এটা একটা ফোনের একটা সিম্বল। আর এটা হচ্ছে অর্ডার নাও, তো এটাকে আমরা দুই পাশেই দুটো দুটো করে দিতে পারি, দেখতে আর একটু ভালো লাগবে। আর এরপরে আমরা আরেকটা জিনিসও একটু ইমোজি একটা নিয়ে আসি, সেটা মনে হয় একটু ভালো লাগবে। সেটা একটা হাতের একটা চিহ্ন, আমরা একটু ছোট্ট একটা ইমোজি নিয়ে আসি। হ্যাঁ, এই আমরা এই চিহ্নটা দিই। আমার নেট একটু, হ্যাঁ চলে আসছে। তো আমরা এখান থেকে একটা ইমোজি কাট করে নিই, এই যে এখানে যে এটাতে আমরা একটা পেস্ট করে দিই, দেখতে সুন্দর লাগবে। আর এই ইমোজিটাকে আমরা ডিলিট করে দিলাম। দেখেন এখন কি সুন্দর একটা জিনিস সাজানো গোছানো হয়েছে। এখন এখানে আমরা নেক্সট করে আমরা এটাকে পোস্ট করে দেব। এটা জাস্ট আমরা পোস্ট করে দিলাম। তো দেখেন আমাদের এখানে কি সুন্দর প্রোডাক্টটা পোস্ট হয়ে গিয়েছে। এখন প্রোডাক্টটা সুন্দর লাগতেছে, ডেসক্রিপশন আছে, অফার প্রাইস আছে, কল নাম্বার দেওয়া আছে, আর অর্ডার নাও দেওয়া আছে। তো এরকমভাবেই আপনারা একটা সুন্দর করে পোস্ট করবেন। আই থিঙ্ক আপনাদের পেজেও সুন্দর লাগবে। এখানে অর্ডার হলে বা কল নাম্বার আপনারা অর্ডার করে দেন, আপনারা নির্বিতেদে যে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারতেছেন, তাই না? এখন এইভাবেই সুন্দর করে একটা প্রোডাক্ট আপনার মানে স্মুথলি আপনাদের প্রফিট মার্জিন এবং আপনাদের টাকা এখান থেকে ইনকাম করার একটা সহজ একটা পন্থা। আর আরেকটা জিনিস, নির্বিতে অ্যাকাউন্ট করতে কোনো অ্যামাউন্ট দিতে হয় না, কোনো অতিরিক্ত অর্থ জমা দিতে হয় না, শুধু আপনারা অ্যাকাউন্টটা করবেন ফ্রি অফ কস্টে। এই অ্যাকাউন্টটা টোটালি ফ্রি, এখানে কোনো টাকার কোনো ইয়ে নেই এবং কোনো ফি নেই। টোটালি যারা স্টুডেন্ট আছেন, যারা পার্ট টাইম কাজ করতে চান, সবার জন্য এটা টোটালি ফ্রি। এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, ফুড, ব্যাগ অ্যান্ড ফুড ওয়্যার। আপনারা দেখেন এখানে অনেক প্রত্যেকটা ক্যাটাগরিতে কিছু না কিছু প্রোডাক্ট আপনারা পাবেন। আপনারা যেহেতু অনেকগুলো প্রোডাক্ট প্রত্যেকটা ক্যাটাগরিতে আনার চেষ্টা করছেন, প্রত্যেক কসমেটিক্স আইটেম, হ্যাঁ, ইলেকট্রনিক গেজেট আছে কিনা জানি না, হয়তো দু একটা থাকতে পারে ইলেকট্রনিক গেজেট, তারপরে গ্রোসারি, ফুড, হেলথ অ্যান্ড বিউটি, হ্যাঁ। তো এখানেও আপনারা মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট এখানে পাবেন, ওনাদের প্রোডাক্টগুলো আছে। তো এইভাবে আপনারা অনেকগুলো এইসব প্রোডাক্ট আইটেম নিয়ে আপনারা কাজ করতে পারেন। আপনাদের যে প্রোডাক্টগুলো ভালো লাগবে, যে প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হবে, সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা আপনাদের মতন করে আপনাদের পেজে দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আই থিঙ্ক আমার মনে হয় সর্বোপরি সব কিছু মিলে আপনাদেরকে আমি টোটাল নিডমির রিসেলিং প্ল্যাটফর্মটা বোঝাতে পেরেছি। এবং এছাড়াও যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় বা কোনো কিছু হয়, আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস দিবেন, আমি সেটা যথাযথ চেষ্টা করব সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং এটা হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে নিডমির হটলাইন নাম্বার। আপনারা কখনো যদি মানে ওনাদের সঙ্গে কথা বলতে চান, এই হটলাইন নাম্বারে কল করলে ওনাদের এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনে গেলে আপনারা কথা বলতে পারবেন, ঠিক আছে?
তো আই থিঙ্ক আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি। তো আজকে এই পর্যন্তই আমি আমার ভিডিওটাকে রাখলাম। নেক্সট আরেকটা কোনো ভিডিও নিয়ে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। তো সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।